মেয়েরা আছে না নাই জোরে বলুন। মেয়েরা তো নরম দিলের মানুষ, মনটা বড় নরম, মনটা তাদের বড় সরল, ঠিক না বেরি জোরে বলুন। মেয়েরা নরম সরল। বাবা ছেলে হারানো সন্তান যদি মা পেয়ে যায়, সে মায়ের মতো আনন্দিত আর কেউ হতে পারে না, ঠিক না বেঠি? কথা কর না কেন? মা বড় দরদের জিনিস, বড় মায়ার জিনিস। মা কি জিনিস আপনারা জানেন? পৃথিবীর জমিনে আপনাকে কেউ যদি বেশি ভালোবাসে, সেটা হলো আপনার মা, সেটা হলো আপনার মা, সেটা হলো আপনার মা, আর তারপরে সেটা হলো আপনার বাপ। বিশ্ব নবী দরবারে একজন সাহাবা এসে বলেন, নবী গো, আমি খিদমত করবো কার? বলে তোমার মায়ের। আবার বলে ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমত করবো কার? বলে তোমার মায়ের। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমত করবো কার? বলে তোমার মায়ের। এই একবার দুবার তিনবার হয়ে গেল, চারবারের বেলায় বলা হলো খিদমত করবে কার? বলে তোমার মায়ের। এই কথা বাবা বলুন তো, মায়ের কয় ভাগ? তিন, আর বাপের এক ভাগ। এ মুসলমান, আজকে মাকে ছেলেরা দেখতে পারে না। বিয়ে করলে বইয়ের কারণে মাকে বাড়ি থেকে বের করে দেয়, মাকে খেতে দেয় না, বাপকে খেতে দেয় না, মা বাপকে বাড়ি থেকে বের করে দেয়। এই মুসলমান, এই যুগে যাদের মা বাপ বেঁচে নাই তারা বড় হতভাগা। মা বাপের কত মূল্য, তাকে তো আপনার গাছ যেমন ছায়া দিতে না পারলো কাজ আছে, বাপ মা যেমন ইনকাম দিতে না পারলো, মা বাপ বেঁচে থাকলে মনে শান্তি আছে, আছে না? ধরে বলো আছে না নাই? হ্যাঁ মুসলমান, খবরদার মাকে গালি দিও না, মাকে মেরো না, বাড়ি থেকে বের করে দিও না। আল্লাহর কোরআন বলেছে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমার মা বাপকে মারা তো দূরের কথা, মা বাপের সামনে জোরে চিনিয়ে কথা বলো না। এ মুসলমান গো, মা বড় দরদের জিনিস। আজকে তোমাকে আমাকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে মা রাত্রিতে ঘুমাইতে পারে না, মা খেতে পারে না। আমরা দেখেছি বাবা, মেয়েদের পেটে যখন বাচ্চা এসে যায়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস খেতে পারে না, বমি বমি ভাব। হে মুসলমান, শুয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, খেতে গিয়ে খেতে পারে না। সেই মাকে যারা গালি দেয়, সেই মাকে যারা বাড়ি থেকে বের করে দেয়, যে মাকে তারা দেখতে পারে না, তাদের মতো কত ভাগা খোলাঙ্গার সন্তান জমিনে বেঁচে না থাকাই ভালো। মুসলমান, সন্তান যখন পেটে লাথি দেয়, মা শুয়ে থাকতে পারে না, ঝাড়ু দিতে পারে না। মা যখন খেতে বসে, পেটে সন্তান এত জোরে লাথি মারে, দেওয়ালের সঙ্গে মা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ আমাকে বাঁচাও, আমি আর মনে হয় বাঁচব না। এই করতে করতে 9টা মাস যখন কেটে যায়, মায়ের কাছে 9টা মাস 9 বছর নয়, 9টা মাস মানে তার মায়ের কাছে 90 বছরের কষ্ট। হে মুসলমান, ওই মা যখন সন্তান ভূমিষ্ঠ হতে চলে যায়, মায়ের যখন প্রসব বেদনার টাইম হয়ে যায়, মা তার স্বামীকে ডেকে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম বেয়াদবি করে আপনি ক্ষমা করবেন, মাফ করে দিবেন। শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চায়, পাড়া প্রতিবেশীর কাছে ক্ষমা চায়। কেন? বাচ্চা জন্ম নেওয়া ওটা দ্বিতীয় জন্ম তার না রে বাবা। কত মেয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, কত মেয়ে সিজার করতে গিয়ে মারা যায়, কত মেয়ে নর্মাল ডেলিভারি করতে গিয়ে মারা যায়। সেই দিন আমি একটা দেখলাম রে বাবা, এই তো আমাদের ডোমকুলে সেদিন আমার ছিলাম আমি বাবা, একটা মেয়ে মারা গেল, মেয়ে মারা গেল, বাচ্চাটাও মারা গেল, কিন্তু তার মারাত্মনাথ দেখলাম বাপের কি কন্দন। মা বলে, আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দিয়েছিলে, আমি আদর করে যত্ন করে বড় করে বিবাহ দিলাম, আল্লাহ বাচ্চা হতে গিয়ে আমার মেয়েটাও চলে গেল, লাতিটাও চলে গেল, আল্লাহ তুমি যদি আমাকে একটাও দিতে যে কোনো, তো আমি সবুর করে থাকতে পারতাম। মাবুদ গো, আমি কি করে থাকবো আল্লাহ? কিন্তু শুনেলেন, যাদের বাচ্চা
নবী বলেছেন ওই মেয়ে বেশক শহীদি মর্যাদা পাবে, ওই মেয়ে আল্লাহর বেশক জান্নাতের দরজায় তিনি ঢুকে যাবে। মা বড় দরদের যিনি রে বাবা, আল্লাহু আকবার শুনলেন। ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে ও মুসলমান, মায়ের বুকের পেটের ভিতরে জীবনের ভিতরে এমন একটা কলিজা আছে। ও মুসলমান, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, ওই বিজ্ঞানিকরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিতে যদি কোনো পুরুষকে মারা হতো, ওই কোনো পুরুষের কলিজায় মারা হতো, ওই পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত। মায়ের কলিজাতে সন্তান যখন লাথি দেয়, রক্তের ভূমকানি ছুটে যায়, কেজি কেজি তাজা 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 রক্ত ঝরে যায়। ও মুসলমান, বিজ্ঞানিকরা বলে ওইরকম রক্ত যদি কোনো পুরুষের শরীর থেকে সরে যায়, অনেক পুরুষ রক্ত শর্ট হয়ে মারা যেতে পারে। এ মুসলমান গো, তারপরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, মা 1 মাস 2 মাস 3 মাস সন্তান বড় হওয়া না পর্যন্ত মা রাত্রি জেগে থাকে, মা ঘুমাইতে পারে না। কেন? আমার বিবির আজ কতদিন হলো না, 1.5 মাস হলো বাচ্চা হয়েছে, 1.5 মাস। আমি তো জালসা করে রাতে বাড়ি যাই, রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত আমি বাড়ি ঢুকি। বাড়িতে গিয়ে দেখছি ছেলেকে কোলে করে নিয়ে আদর করে, ছেলেকে কোলে করে নিয়ে রাত্রি 12টা 1টা 2টোর সময় আদর করে। ছেলে ঘুমায় না, মা ঘুমায় না, ছেলে কাঁদে, মা তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে বুকের দুধ পান করায়। আমি রাত্রি 12টা 1টা 2টোর সময় যখন বাড়ি যাই, আমি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলি অমুকের মা চোখ হলো, বলে হাসতেছি, দরজা খুলছি, বলে এখনো ঘুমাও না, বলে কি করে ঘুমাবো, আমার কলিজার সন্তান তখনও ঘুমায় না। বুঝলেন না, মায়ের কষ্টের শেষ নাই। বাচ্চা হওয়া থেকে নিয়ে ও মুসলমান, বাচ্চা মানুষ না হওয়া পর্যন্ত মায়ের শরীরে শান্তি নাই। ওই মাকে যারা গালি দেয়, যারা মাকে মারে, যারা মাকে বাড়ি থেকে বের করে দেয়, তাদের মতো আপনার কোলাঙ্গার সন্তান এ জমিনের উপর থাকতে পারে না। তাই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, মা কত দরদের জিনিস আর একটু আপনাদের শুনিয়ে দিই। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন মেয়েদেরকে মাকে মেরো না। কেন জানো? মা বড় আদরের জিনিস। মা যদি একটা বর তোমার জন্য বদদুয়া করে দেয়, তুমি তো জাহান্নামে চলে যাবে। তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, কলমা পড়ো, জিকির করো, তসবিহ করো, মাকে যদি গালি দাও, মাকে যদি তুমি মারো, তোমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। আজকে অনেকে আছে না, মাকে গালি দেয়, মাকে মারে, মায়ের পাতে ভাত খোলে না, আবার মসজিদে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। আল্লাহ বলছে একবার মরে দেয়, তোর হুড়কে মেরে মানজা ভেঙে দিব। তোর বলো ঠিক না? বেটে করে কোনো লোক আছে না নাই ভাই? মায়ের দুয়ায় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, মায়ের দুয়ায় সন্তান আল্লাহর ওলি হয়। কিরকম আল্লাহর ওলি শুনলেন? একদিন বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল। গভীর রজনী, বাইজি শুয়ে আছে, মা শুয়ে আছে, তৃষ্ণা লেগেছে, পিপাসা লেগেছে। মা ডাক দিয়ে বলে বেটা বাইজি একটু পানি দে, একটু পানি দে রে বাবা, আমার পিপাসা লেগেছে, আমার ললিটা জলে শুকিয়ে গেছে বাবা। ছোট ছেলে বাইজি আকাবিক করে উঠে দেখছে বাড়িতে পানি নাই। পানি কোথায় পাবে, কোন জায়গা থেকে পানি আনবে? অনেক দূর পানি আনতে চলে গেলেন। পানি আনতে যাওয়ার পরে পানি নিয়ে এসে মায়ের কাছে এসে দেখছে মা ঘুমিয়ে গেছে। বাইজির গিলাসে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা কিন্তু পানি, মা কিন্তু ঘুমায়, বাইজির কিন্তু মাকে ডাক দেয় না। মা ঘুমিয়ে আছে, তা ঘুমিয়ে থাক, এমন যখন চেতন পাবে পানি চাইবে, বাইজিদের মা ঘুমিয়ে
রয়েছে ফজরের আজান হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম এর মানে কি তোমাদের নামাজের থেকে ঘুম উত্তম নাকি ঘুমের থেকে নামাজ উত্তম কিন্তু আমাদের সমাজ আমাদের মুসলমানেরা বেলা 8টা 10টা পর্যন্ত ঘুমায় ফজরের নামাজ পড়ে না পড়ে গো কথা কয় ফজরের নামাজ যদি কেউ না পড়ে আল্লাহ তার চেহারায় থেকে নূরকে তুলে নিবে তার চেহারা খারাপ হয়ে যাবে এ মুসলমান আজকে বেলা রাত্রি 1টা 2টো পর্যন্ত আমরা থাকি মোবাইল চালাই কিন্তু নামাজের আপনার আজানের টাইম হয় তখন ঘুমের আরো জোর চলে না চলে বলো মুসলমান জীবনের কোনো মূল্য নাই কখন চলে যাবা নামাজ পড়ো রে যুবক নামাজ কবে পড়বা কখন নামাজ তুমি শুরু করবা বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে না কথা বলেন মুসলিম গাইনা জন্ম নিলে মুসলিম গাইনা জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে মানুষ কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা এই জীবনে নামাজ কবু করিও না কাজা এই জীবনে নামাজ কবু করিও না কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা হে মুসলমান দরদি জোহরে জানাজা হতে পারে না এই আছে ওই নাই বাবা বাড়িতে চলে গেলাম ঘুমিয়ে গেলাম ফজরের নামাজ পড়তে গেলাম না আল্লাহ বলে বান্দা আমি যদি তোমার জবানটা বন্ধ করে দিই চোখ দুটো বন্ধ করে দিই তাহলে তুমি পরকালে চলে যাবা এহকাল তোমার জীবনে জুড়বে না তোমার এলান হয়ে যাবে মসজিদের মাইকে হবে না এই উত্তরে বলুন চোখের পলকে তুমি হতে পারো লাশ হতে পারে না কথা বলেন এই আছে ওই নাই এ আছে ওই নাই আরে এখনি ছেলেটা ছিল রে এই গল্প করছুনু এই খুনি চা খানো চায়ের দোকানে বসেছুনু এই চলেগুলো এটা আশ্চর্য ব্যাপার এটা আশ্চর্য নয় বাবা কি বলছেন আপনারা বলুন এটা আশ্চর্য হতে পারে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস তোমার নাম হবে এলাল মসজিদের মায়াকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি এত সুন্দর সম্পদ এ মুসলমানে আমার আমার প্রেমী আমার বাচ্চা আমার ও যুবক ও তরুণ বাপজি আমার ভাইরা মুরব্বীরা শুনেলেন এই গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ রে বাবা না 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 আজ আছি কাল চলে যাবে কখন আছে কখন চলে যাবে জীবনের
কোনো মূল্য নেই, জীবনের কোনো দাম নাই। হে মুসলমান দরদি, আমরা আপনারা চলে যাব, যাওয়ার পর আর একটা জায়গা আছে পরকাল। সে জায়গায় হানাদি অনন্তকাল থাকতে হবে, যে জায়গার নাম কিন্তু শেষ হবে না। কিন্তু তার আগে বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও মুসলমান শোনো, কবর বড় কঠিন, তার আগে কবর বড় ভয়ঙ্কর ভয়ানক। কবর এত কঠিন রে বাবা, আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। আল্লাহ নবীর বিবি মা খাদিজার কথা মনে হয়ে গেল। নবীজি একদিন দুদিন তিন দিন পরে বাড়িতে গেলেন। কালেমা দেওয়ার পরে বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে বললেন, খাদিজা কেমন আছো? খাদিজার চেহারা দিকে নবীজি তাকিয়ে দেখলেন, হযরতে মা খাদিজার চোখ ভরা পানি। রাসূলুল্লাহ বলেন, খাদিজা গো, তোমার মনটা খারাপ কেন? চোখে কেন পানি? তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্যে তুমি নাকি কান্না করো? ভাই বাস বাস। তুমি কান্না করো কেন? তোমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, কোনো তালি দেওয়ার জায়গা নয়, সেলাই করার কোনো জায়গা নাই, এই জন্যে তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্যে কান্না করি না। বলে কি তোমার বাড়িতে 3 দিন আঁকা জ্বলে না, চুলো জ্বলে না, এই জন্যে তুমি কি কান্না করো খাদিজা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্য কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম। আমি কোনদিন আমি আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী, কোন পথে খরচ করেছেন, কোন পথে